আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। আসলে সবাই ভালো আছেন, তবে আমি ভালো নেই। আমি খুবই হতাশ। আমাকে হতাশ এবং হয়রানি করেছে গ্রিন বেল্ট ট্রাভেল এজেন্সি এবং চন্দ্রবতী হাউসবোট। আর এই হতাশ হওয়ার কারণটা বলতেই আপনাদের সামনে হাজির হলাম। আমি ও আমার সাথে আমার স্ত্রী, সন্তান ও বন্ধু বান্ধব মিলে 11 জন মিরপুর 10-এর গ্রিন বেল্ট ট্রাভেল এজেন্সির সাথে একটি ট্যুর আয়োজন করে সুনামগঞ্জ হাওরের উদ্দেশ্যে তাদের চন্দ্রবতী হাউস বোটে, এবং সেই ট্যুরে আমরা প্রতারণার শিকার হই। আমরা ট্যুরের উদ্দেশ্যে বলে নিচ্ছি গ্রিন বেল্টের সাথে আমাদের কি কি চুক্তি হয়েছে। আমরা প্রথমে 9 জন মিলে একটা ট্যুরের প্যাকেজ নেই, যেখানে আমাদের জন্য 4টা কেবিন দেওয়া হয়, যার মধ্যে 2টি ট্রিপল বেড এবং 2টি কাপল রুম। তারা আমাদের 9 জনের জন্য 10 জনের ক্যাপাসিটির একটি কেবিন দিয়েছে, যার জন্য একজনের ভাড়া অতিরিক্ত রেখেছে। সেখান থেকে একজনের খাবার বাদে 1000 ও আমাদের অতিরিক্ত রিকোয়েস্টের পর 1000 কমিয়ে টোটাল বিল হয়েছিল 52,000 টাকা, যার মধ্যে আমরা ওই দিন 5,000 এবং পরের দিন 20,000 করে মোট 25,000 টাকা অ্যাডভান্স করি। পরে আমাদের সাথে আরো একজন ফ্রেন্ড যুক্ত হয়। আমাদের যে খাবার বাবদ 1000 টাকা কমিয়েছিল এবং রিকোয়েস্ট করার পর যে আরো 1000 কমিয়েছিল, সেটা যোগ করে টোটাল বিল করে 54,000 টাকা। এরপর আমাদের আরো একজন ফ্রেন্ড অ্যাড হয়, মোট 58,000 টাকা বিল বানায়। এখন আসি মূল ট্যুরে এবং তাদের সমস্যা নিয়ে। আমরা 8 তারিখ রাতে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই হানিফ পরিবহনে, এবং খুবই একটা বাজে সার্ভিস পেয়েছি তাদের থেকেও, হানিফ পরিবহন থেকেও। সেটা নিয়ে না হয় অন্য ভিডিওতে কথা বলবো। তো খারাপ সার্ভিস পাওয়ার পর আমরা বাস থেকে খুবই ক্লান্ত অবস্থায় নামি সুনামগঞ্জ ওয়েজখালী বাজারে। সেখান থেকে হাউস বোর্ডের ম্যানেজারের সাথে যোগাযোগ করে চন্দ্রবতী হাউস বোর্ডে যাই। তার আগে বলে নিই, হাউস বোর্ডে আমরা বাদেও ছিলাম আরো 6 জনের একটি গ্রুপ। হাউস বোর্ডে পৌঁছানোর পর দেখতে পাই তারা ছবিতে যে হাউস বোর্ড দেখিয়েছে তার সাথে বাস্তবে কোনো মিল নেই। আসলে মিল নেই বললে ভুল হবে, তারা যে পিকচার দেখিয়েছে সেগুলো ছিল হাউস বোর্ড বানানোর সময়কার পিক, আর যে দেখি সেই চাকচিক্য কিছুই নেই। বিছানার চাদর থেকে শুরু করে সবকিছু ছিল খুবই নোংরা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিক গুলো ছিল আগের এবং এগুলো হচ্ছে পরে। রুমগুলোর পিক এমন ভাবে তুলেছে যে মনে হয়েছে অনেক বড়, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমরা এই বোর্ড নিয়েছিলাম, এই বোর্ডের ডিজাইন ছিল গ্রাম্য প্রাকৃতিক টাইপ এবং এটার চাকচিক্যের জন্য, কিন্তু ধুলাবালিতে চাকচিক্য হারিয়ে গেছে। সিঁড়িটা ছিল পিছনে, আর এত ছোট সিঁড়ি যেখান থেকে একটা ছেলে মানুষ উঠা কষ্টদায়ক। ছাদে গিয়ে যে মেয়েরা একটু ছবি তুলবে সেটা সম্ভব না। আমার বাচ্চাটা কোলে নিয়ে যে আমি ছাদে উঠবো সেটাও কষ্টদায়ক। টাঙ্গুয়ার হাওরে প্রতিটা বোর্ডে ছাদে দেখতে পাবেন ছাতা রয়েছে, তবে এই বোর্ডে সেটা ছিল না। তীব্র রোদে ছাদে পাড়া দেওয়াই সম্ভব ছিল না, বসবো তো পরের কথা। পুরো ট্যুরে ফেরার দিন শেষ সময় সন্ধ্যার আগে একটু ছাদে সময় দিতে পেরেছি, আর প্রথম দিন রাতের বেলা। আগেও বলেছি, রুমগুলোর ছবি এমন ভাবে তুলেছে মনে হয়েছে যে অনেক বড়, কিন্তু আসলে তা মুরগির খোপ। কাপড় রুম দুটির পাশে একটু ফাঁকা জায়গা ছিল ব্যাগ ও লাগেজ রাখার জন্য, কিন্তু ট্রিপল রুমে সেটাও ছিল না, এবং সেই রুম 3 জনের জন্য মোটেও যথেষ্ট নয়। লবিতে ছিল একটি মাত্র ফ্যান, যা তীব্র গরমে পরিপূর্ণ ঠান্ডা হাওয়া দিতে পারেনি। যদি ফ্যান দুটা থাকতো তাহলে পারফেক্ট হতো। অন্য বোর্ডে দোলনা সাজানো থাকলেও এই বোর্ডে ছিল একদম সাদামাটা। তবে এখানে আমি তাদের কোনো দোষ দিব না, সাদামাটা দোলনার ছবি আমরা দেখেও এই বোর্ডটি চয়েস করেছি। তবে সেটা যদি সাজানো থাকতো তবে ছবিগুলো আরো ভালো আসতো। এখন আসে তাদের সার্ভিসের কথা। আমরা সকালে যখন হাউস বোটে যাই তখন কেউ আমাদের রিসিভ করেনি। ইভেন হাউস বোটে প্রবেশ করার পর আমাদের কেউ ওয়েলকাম করেনি। প্রতিটা হাউস বোটে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, ব্রাশ পেস্ট দেওয়া হয়, আমাদের সেটাও দেওয়া হয়নি। এরপর আমরা কল করলাম ম্যানেজারকে। উনি প্রায় 1 ঘন্টা পর হাউস বোটে আসলো, আর উনার আসতে দেরি হচ্ছে দেখে আমি, সাব্বির ও মামুন সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড যাই রিটার্ন টিকিট কাটতে। এর মধ্যেই ম্যানেজার চলে আসলো। তিনি বোর্ডে আসার 10 মিনিটের মাথায় আমরাও হাউস বোটে যাই, এবং আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস কেন দেওয়া হয়নি সেটা আজ করায় উনি বলল আমাদের হাউস বোট এরকম কোনো ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে না। এরপর হাউস বোটে যে ছবির সাথে মিল নেই সেটাও বললাম, সেইটা খুবই বাজে সেটাও বললাম। উনি আমাদের বলল গ্রিন বেল্ট ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতে। আমরা তাদেরও কল দিই, কিন্তু তাদের রিচ করতে অক্ষম হই। পরে আমরা ম্যানেজারকে বললাম, ভাই যা হবার হয়েছে, আমাদেরকে সার্ভিসটা একটু ভালো দিন। উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলে বলল, ভাই সার্ভিসটা ভালো পাবেন, ব্লা ব্লা আর অনেক কিছু। ওই যে কথায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। যাই হোক, তারপরে আমরা ডিউ পেমেন্টের 8,000 টাকা বিকাশে এবং 25,000 টাকা ক্যাশ পে করার পর বোর্ডটি ছেড়ে দেয়। ম্যানেজারের দায়িত্বে 2টি বোর্ড থাকায় তিনি অন্যরে চলে যায়, এবং আমাদের বোর্ডে 3 জন স্টাফ থাকে। এরপরে আমাদের দেওয়া হয় সকালের নাস্তা, ডিম, খিচুড়ি ও চাটনি। সেটাও ছিল দোকানের 5 টাকার প্যাকেটের চাটনি। যাই হোক, নাস্তা ভালোই ছিল, খেতে ভালো ছিল, সেটা নিয়ে অভিযোগ নেই। এরপরে আমাদেরকে ভিজিট ও গোসল করানোর জন্য নেওয়া হয় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। তবে সেখানে যাওয়ার আগে হাউস বোটের ইঞ্জিনে সমস্যা হয় এবং অনেক সময় লাগে, তাই কয়েকটা ফ্রেন্ড মিলে মাঝ হাওরেই গোসল করতে নেমে পড়ি। এর কিছুক্ষণ পর তাদের আরেকটি হাউস বোট এসে আমাদের হাউস বোটকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। এই হচ্ছে তাদের বোর্ডের অবস্থা। এরপর ওয়াচ টাওয়ারে যাই, গোসল করি, কিন্তু সময় যতটুকু দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট ছিল না স্পট গুলো উপভোগ করার জন্য। আরেকটা কথা বলে রাখতে চাই, আমরা বোর্ডে 2টি গ্রুপ মিলে টোটাল 17 জন ছিলাম, যার মধ্যে ভালো লাইফ জ্যাকেট ছিল মাত্র 15টা, আর এই 15টার মধ্যে অনেকগুলোর জিপার চেইন নষ্ট ছিল, কোনোটার একটা রশি ছিল, পানিতে নামলে
অনেক কষ্টে ভেসে থাকতে হয়। লাইফ জ্যাকেট যেটা বুকে থাকার কথা সেটা গলা পর্যন্ত এসে যায়, কারণ লাইফ জ্যাকেট ঠিকমতো বাঁধার কোনো অবস্থা নাই। মানে এটা দেখার পর হাস্যকর বলবো না কি বলবো, মানে আমার মাথায় আসতেছে না। এই যে আমাদের বোর্ড হয়ে গেছে নষ্ট, আর একটা বোর্ড এসে টানিয়ে নিয়ে যেতেছে। এখানে যতগুলো লাইফ জ্যাকেট আছে প্রত্যেকটা সেরা। দেখেন লাইফ জ্যাকেটের অবস্থা, কোনোটা ডুবে যায়, কারণ লাইফ জ্যাকেট লাইফকে বাঁচায় না। এই হচ্ছে বোর্ডের অবস্থা। যে একটা নদীতে আমরা যখন যাচ্ছি, ম্যাক্সিমাম ঢাকা শহরের মানুষই কিন্তু সাঁতার জানে না, যদিও আমাদের মধ্যে সাঁতার জানার লোকই বেশি ছিল, কিন্তু এই যে সাঁতার না জানা ব্যক্তিগুলা সেই বোর্ডে গিয়েছিল এবং তাদেরকে ভালো লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়নি। একটা যদি রিস্ক হতো বা একটা যদি সমস্যা হতো তাহলে দায়ভার কে নিত, কি বলবো আমার ভাষা নেই। আর আমার বাচ্চা যে ছিল, বাচ্চার জন্য কোনো লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়নি। কপাল ভালো ছিল যে আমি আমার বেবির জন্য একটা লাইফ জ্যাকেট কিনে নিয়ে গিয়েছিলাম, যার কারণে আমার কোনো সমস্যা হয়নি। যাই হোক, এরপরে বোর্ডে উঠে বালতি দিয়ে আমরা গোসল করি, ওয়াশ টাওয়ারে গোসল করার পর বোর্ডে উঠে বালতি দিয়ে আমরা গোসল করি। গোসল করে লবিতে আসলে আমাদেরকে দুপুরের খাবার পরিবেশন করে, যেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল ডাল ভাত, ব্রয়লার মুরগি ও আলু ভর্তা। আমি অনেক হাউস বোর্ডের ব্লগ আর শর্ট ভিডিও দেখেছি, কোথাও ব্রয়লার মুরগি দিতে দেখিনি। সব বোর্ডেই দেশি মুরগি দেওয়া হয় আর মাছ ও মাংস দুটি আইটেম দেওয়া হয়, তবে এখানে দেওয়া হয়েছে মাত্র একটি। যাই হোক, আমাদের মধ্যে অনেকেই ব্রয়লার খায় না, তবে তাদেরকেও খেতে হয়েছে, কারণ নদীর মাঝখানে থাকা ইটস কাইন্ড অফ জেলে থাকার মতো, যা দিবে খেয়ে নাও। এরপর বোর্ডে থেকে স্টাফদের মধ্যে যে প্রধান, তাকে ডেকে বললাম, ভাইয়া হাওরের অন্যান্য বোর্ডে তো 2টি আইটেমের খাবার থাকে, আমাদেরকে এক আইটেম দিলেন কেন? তাদের উত্তর আগের মতোই, আমাদের বোর্ডে এমনই দেওয়া হয়, তবে স্টাফদের দোষ দিব না, কারণ তাদের যে সামগ্রী দিবে সেটা দিয়ে তাদের আমাদেরকে সেবা করতে হবে। দোষ হচ্ছে ম্যানেজমেন্টের। আরেকটা কথা বলে রাখতে চাই, গ্রিন বেল্ট ট্রাভেল এজেন্সির সাথে যখন আমরা কথা বলি, তারা আমাদেরকে একটা কথা বলেছিল যে, ভাইয়া আমাদের সাথে যদি একবার ট্যুর দেন, জীবনে প্রত্যেকবার আমাদের সাথে ট্যুর দেবেন। ফালতু কথা ভাই, আপনাদের সাথে লাইফে যদি বাংলাদেশে আর কোনো ট্যুর ট্রাভেল এজেন্সি না থাকে, একমাত্র আপনারাই থাকেন, তারপর আমি কখনো আপনাদের সাথে আর ট্যুর দিব না। এত বাজে সার্ভিস ছিল তাদের। যাই হোক, এরপরে আমি বললাম, ভাইয়া রাতে যেন অন্যান্য হাউস বোটের মতো হাঁস ও হাওরের মাছ দুটোই থাকে, নয়তো আমরা কিন্তু খাবো না। এসটা বললো, ঠিক আছে ভাই, ম্যানেজারের সাথে কথা বলবো। আরেকটা কথা, আমাদের ভারী খাবারের সময় যে লেবু দেওয়া হয়েছিল, কোথায় এরকম লেবু দেয় আমার প্রশ্ন। এভাবে শুধু লেবু দেয় জুসের সাথে, অথচ আমাদের প্রতিবার এইভাবে লেবুকে 4 ভাগ না করে টাকা বাঁচাতে লেবুকে 7 থেকে 8 ভাগ করে স্লাইস করে দেওয়া হয়েছে। কি আর বলবো। এরপরে আমাদের নিয়ে যাওয়া হয় নীলাদ্রি লেকের স্পটে। সেখানে এমন একটা প্লেসে আমাদের বোট থামায় যে 2টা হাউস বোটের উপর থেকে গিয়ে স্পটটা উপভোগ করতে হয়েছে। তারপর সেখানে আমরা একটু সময় কাটিয়ে বোর্ডে ফিরে আসি। তীব্র গরম ও ক্লান্তে আমরা ফিরে এসে ছাদে একটু আড্ডা দিই। ছাদে ওঠার আগে আমাদেরকে সন্ধ্যার নাস্তা দেওয়া হয়। নাস্তায় ছিল অল্প একটু নুডলস, যা সকাল বা সন্ধ্যার রাস্তা কোনো বেলার জন্য যথেষ্ট নয়, আর স্বাদ মোটেও ভালো ছিল না। এরপর ছাদে আমাদের রাতের খাবার পরিবেশন করে, তবে আমাদের কথা মতো ভাতের সাথে হাঁস দিলেও দেওয়া হয়নি মাছ। হাঁসের সাথে ছিল ডাল ও লাউয়ের তরকারি। যাই হোক, কোনো মতে খাবার খেয়ে মেইন স্টাফকে বললাম, ভাই সকালে বোট ছাড়ার আগে এখানে যে একটা ঝর্ণার স্পট আছে, সেখানে কিভাবে যাব? সে বলল, সকালে উঠে আপনারা একটি অটো নিয়ে যেতে পারবেন। কিন্তু সকাল 6:30-এর দিকে একটু ঘুম ভাঙলে উঠে দেখি তারা বোট ছেড়ে দিয়েছে, অথচ আমাদের ঝর্ণা ঘুরে এসে বাকি 3টা স্পট ঘুরেও সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারতাম রিটার্ন পয়েন্টে। তারপর আমরা কিছু বলি নেই, কারণ আসার পর থেকে এত হতাশ ছিলাম যে কিছু বলতে গেলে মারামারি লেগে যেত। এখন ফিরে যাই আবার রাতে। বোর্ডে 6টা রুমের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল 4টা রুম, আর লবিতে স্টাফরা 3 জন থাকবে। এতটা গরম ছিল যে রুমের ফ্যানের বাতাস পর্যাপ্ত ছিল না, আর আমার বাচ্চা গরম সহ্য করতে পারে না, তাই স্টাফদের জন্য আমাদের একটি রুম ছেড়ে দিয়ে আমরা লবিতে ঘুমালাম। ঘুমানোর সময় চাদর ছিল নোংরা, আমাদের চাদর পরিবর্তন করে দেওয়া হয়নি। এমনকি ঘুমানোর সময় মানুষকে যে কাঁথা দেওয়া হয় কিংবা কম্বল দেওয়া হয়, আমাদেরকে কোনো কাঁথা কম্বল কিছুই দেওয়া হয়নি। এমনকি এক চাদর দিয়ে 2 দিন 1 রাত কাটাটাও হয়েছে। চাদর পরিবর্তন করে দেয়নি ভালো কথা, তারা ঝাড়ু দিয়ে পরিষ্কারও করে দেয়নি। আমরা পরে তাদের কাছ থেকে ঝাড়ু নিয়ে নিজেরা পরিষ্কার করতে বাধ্য হয়েছি। যাই হোক, কোন রকম ঘুম দিয়ে সকালে উঠে দেখলাম বোট ছেড়ে দিয়েছে, তখন আবার ঘুমিয়ে পড়লাম। এরপর আসে তৃতীয় স্পট, শিমুল বাগান। শিমুল বাগানে আসার 20 থেকে 25 মিনিট আগে আমাদের ঘুম থেকে ওঠায় যে, ভাই তৃতীয় স্পটে চলে এসেছি। এই 20 থেকে 25 মিনিটে ব্রাশ করা, ফ্রেশ হওয়া, সকালের নাস্তা রেডি হওয়া কি কোনোভাবেই পসিবল? আপনারাই বলেন। এর মধ্যে আমাদের সাথে ছিল 2টা মেয়ে মানুষ, আর তাদের তো সময় একটু বেশি লাগে। শিমুল বাগানে গেলে সবাই একটু শাড়ি পরে পিক তোলে, 25 মিনিটে কি আদৌ এত কিছু করা পসিবল? যাই হোক, এরপরে সকালের নাস্তা দিল প্রথম দিনের মতো ডিম চাটনি খিচুড়ি।
তন্দুরি। কিন্তু প্রথম দিন সবাইকে একটা একটি ডিম দেওয়া হলো, পরের দিন একটি ডিমকে ভেজে দুজনকে পরিবেশন করা হয়েছিল। মানে এত টাকা বাঁচানোর চেষ্টা তারা করেছে পদে পদে, কি আর বলবো। যাই হোক, সবাই খেয়ে নিল। সময় স্বল্পতার কারণে আমিও আমার স্ত্রী খেতে পারিনি। সময় স্বল্পতায় আমরা টুরিস্ট স্পট ঘুরে এসে খাই। এই শিমুল বাগানের এন্ট্রি ফি ছিল 50 টাকা জনপ্রতি, যেটা আমাদের দিতে হবে এমন কোনো কথাও বলে দেয়নি হাউস বোট বা ট্যুর এজেন্সি কর্তৃপক্ষ। যেখানে হাউস বোট এই এন্ট্রি ফি নিজেরাই দেয়, সেখানে 50 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করে 20 মিনিটও সময় পাইনি। এর মধ্যে হাউস বোটের ম্যানেজারে কল দিয়ে বলে, ভাই বোট ছেড়ে দিব। মানে টোটাল 550 টাকা দিয়ে 11 জন এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করেও আমাদের সেই জায়গা উপভোগ করতে দেওয়া হয়নি। যাই হোক, বোটে ফিরে এসে আমিও আমার স্ত্রী নাস্তা করে নেই। এরপর বোট রওনা দেয় বারেকখিলার উদ্দেশ্যে এবং সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় মাত্র 30 মিনিট। ভাইরে, এত সুন্দর জায়গা যেখানে পুরো একদিন সময় দিলেও কম হয়, সেখানে মাত্র 30 মিনিট সময়। কিন্তু কি আর করার আছে, নেমে যাই একই আউটফুট পরে বারেকখিলায় এবং সেখানে গিয়ে পাহাড়ে ওঠার জন্য আপ ডাউন 100 টাকা করে বাইক ভাড়া নেই। মানে উপরে উঠতে 50 এবং নিচে নামতে 50। এক বাইকে দুজন করে যাওয়া যায়। যদি হেঁটে উঠতাম তাহলে 30 মিনিট উঠতে এবং নামতেই চলে যেত, তাহলে উপভোগ আর কি বা করতাম। এরপর 15 থেকে 20 মিনিট বারেকখিলায় ঘুরে ছবি তুলে চলে আসি বোর্ডে। এরপর আমাদেরকে নামায় গোসল করাতে জাদুকাঠা নদীতে। সেখানেও সময় কম দেয়, কিন্তু আমরা জানি এটা শেষ প্লেস, তাই আমরা ধুম উপভোগ করি। তারা ডাকাডাকি করলেও তাদের ডাকা সাড়া না দিয়ে আমরা আমাদের উপভোগে ব্যস্ত থাকি এবং মাঝ নদীতে গিয়ে গোসল করি। এরপর আমরা ফিরে আসলে আমাদেরকে দুপুরের খাবার দেওয়া হয়। কথা ছিল মাছ দেবে, দিয়েছিল, কিন্তু 1 আঙ্গুলের সমান হাওরের ছোট ছোট 5 মিশালেই পচা মাছ আমাদেরকে দেওয়া হয়েছিল। হাওরের অন্য বোর্ডে দেওয়া হাওরের বড় বড় মাছ খাওয়ার স্বপ্নই রয়ে গেল। এটা ছিল তাদের দেওয়া আমাদের কাছে সবচেয়ে বড় আঘাত। এখন আসে কি কি ছিল এই পোনা পচা মাছের সাথে। সাথে ছিল ডাল, ভাত, লাউ এবং সেই পচা মাছের ভর্তা। আগের দিন খাবারগুলো কোন রকম খাওয়া গেল, খাওয়া যায়নি দ্বিতীয় দিন দুপুরের খাবার, কারণ মাছ ঠিকভাবে ধুয়ে রাঁধেনি আর মাছ ছিল পচা। তাই তো আমাদের মধ্যে কয়েকজন খাবার খায়নি আর কয়েকজন খাবার ফেলে দিয়েছে। জানি খাবার অপচয় করা মোটেও সভ্য কাজ নয়, কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। কারণ লাউয়ের তরকারি দিয়ে দেখাবে সেটাও পসিবল ছিল না, কারণ লাউয়ের তরকারি ছিল আগের দিন রাতের বাসি লাউ আর এমন শক্ত ছিল যে চেপে ভাঙা যাচ্ছিল না। কি আর বলার। আমি তেমন মাছ খাই না, তাই আমার স্ত্রী আমাকে ডিম দিতে বলেছিল আর আমার এক ফ্রেন্ডও ডিম দিতে বলেছিল, তাই আমাদেরকে 2টি অমলেট দেওয়া হয়। এরপর আমাদের মধ্যে আরো একজন ডিম চাইলে বলা হয় যে ডিম নেই। যাই হোক, না থাকতেই পারে। তবে তারা যদি আমাদেরকে বলতো যে ভাই ডিম নাই, তারা যদি এক্সট্রা ডিম নিতে চান তাহলে আপনারা কিনে আনতে পারেন, তাহলে আমরা কিনে আনতাম। এমনকি তারা যদি আমাদেরকে বলতো যে আমাদেরকে এই পচা পোনা মাছ মানে হাওরের পোনা মাছ খাওয়াবে, তাহলে আমরা নিজেদের টাকা দিয়ে আমরা বড় মাছ কিনে এনে তারপরে তাদেরকে রাখতে বলতাম। এতে করে অ্যাটলিস্ট আমাদের হাওরের বড় মাছ খাওয়ার স্বপ্ন তো পূরণ হতো। এখানে অন্য বোটে দেওয়া হয় বড় বড় মাছ 1 পিস করে, সেইখানে এখানে দেওয়া হয়েছে পোনা মাছ। একটা উঠাও, মাছের সাইজটা দেখাও ঘুরে। এই হচ্ছে মাছের সাইজ। এরকমটা আশা করিনি। অ্যাটলিস্ট মাছটা যদি খাইতে পারতাম, না পারি হাওরে। পুরো ট্যুরে আমাদের শুধু প্রথম দিন রাতেই কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, অথচ খাবারের পর কোল্ড ড্রিঙ্কস এটা ম্যান্ডেটরি। তবে এর জন্য আমি ধন্যবাদ দেব স্টাফকে, তারা আমাদের কিছু ছোট ছোট রিকোয়েস্ট রেখেছে। যেমন প্রথম দিনে দুপুরের খাবারের পর রিকোয়েস্ট করার পর তারা আমার স্ত্রীকে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দেয়। আসলে স্টাফদের হাতে গোনা কয়েকটাই ছোট ভুল আছে, যেমন রুম গুছিয়ে না দেওয়া। আর অন্যান্য ভুলগুলো আমি স্টাফদের বলবো না, কারণ এই ভুলগুলো হচ্ছে ম্যানেজমেন্টের। পরের দিন দুপুরের খাবারের জন্য আমরা নিজ টাকায় তাদের দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনাই। এরপর আমরা লাগেজ ও ব্যাগ গুছিয়ে ছাদে যাই। সেই বিকেলে রোদ না থাকায় ছাদে একটু আড্ডা দেওয়া পসিবল হয়েছিল, কারণ আগেই বলেছি ছাদে কোনো প্রকার ছাতা নেই। এবং আমরা দেখতে পাচ্ছিলাম বিকাল 5টার মধ্যেই তারা চলে যাবে রিটার্ন পয়েন্টে, অথচ তারা আমাদেরকে শিমুল বাগান ও বারেকখিলা ঠিকমতো ঘুরতে দেয়নি। তাই আমরা রিটার্ন পয়েন্টের একটু আগে একটি মনোরম পরিবেশে কিছুক্ষণ বোট থামাতে বলি এবং তাদের আরেকটি বোট আসার পর 2টি বোট একসাথে ছেড়ে দেয়। এর 10 থেকে 15 মিনিটের মাথায় বোট চলে যায় রিটার্ন পয়েন্টে। এরপর আমরা বোটে প্রায় 7:30-এর মতো কিংবা তার একটু বেশি সময় দিয়ে চলে যাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই ছিল চন্দ্রবতী হাউস বোট ও গ্রিন বেল্টের ট্যুর এজেন্সি নিয়ে আমাদের সকল অভিযোগ। তাদের প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন। আর আমি চাইলে ভিডিওটা আরেকটু শর্ট বানাতে পারতাম, এতে করে অনেক কিছু বলা রয়ে যেত। আপনার কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা পরিচিত কেউ যদি গ্রিন বেল্টের মাধ্যমে কিংবা চন্দ্রবতী হাউস বোটে কোনো প্রকার ট্যুর প্ল্যান করে, তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং তাকে সতর্ক করবেন। আর বলে রাখতে চাই, গ্রিন বেল্টের সাথে অথবা চন্দ্রবতী হাউস বোটের সাথে আমাদের এর আগে কোনো সম্পর্ক নেই। এই প্রথম তাদের সাথে ট্যুর দিয়েছি এবং তাদের বিরুদ্ধে করা সকল অভিযোগের যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।